হ্যালো এভরিওয়ান, অল অফ ইউ ওয়েলকাম মাই নিউ চ্যানেল, নিউ চ্যানেল নয়, নিউ ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। সদস্য উদ্যান এইচএস সেকেন্ড ইয়ার বেঙ্গলি মিডিয়াম। সো আজকের টপিক কী আছে? বাঁশবেত শিল্প। এই শিল্প নিয়ে আজকে আলোচনা করব। বাঁশবেতের শিল্প কীভাবে হয় সব নিয়ে আলোচনা করব। সো ওয়েলকাম মাই চ্যানেল দ্য বিপ্রো স্টাডিজ। বাই শুরু করছি এখন। প্রাচীনকাল থেকে আসামে প্রত্যেক অধিবাসী সামান্য মাত্রায় হলেও বাঁশ বেতের কাজ করতো। কি বোঝা যাচ্ছে এখান থেকে? প্রাচীনকাল থেকে আসামের মানুষেরা সামান্য হলেও বাঁশ বেতের কিছু না কিছু কাজ করতো। যে সকল অসমীয়া পুরুষ বাঁশের তৈরি হাত পাখা বা বেড়া জাতীয় জিনিস প্রস্তুত করতে অপরাগ ছিলেন, সমাজে তারা ছিলেন হাস্য সম্পদ। যারা পুরুষেরা বাঁশ দিয়ে কোনো হাত পাখা বেড়া কিছু দিতে পারে না, তাদেরকে কি বলা হয় এখানে দেওয়া আছে, তোমরা দেখে নাও। আর অসমে বনাঞ্চলে বিভিন্ন ধরনের বাঁশ তথা জাতি, ভুলুকা, মুকাল, আমি এসব কিছুই জানি না। আমি রিয়েলিটি বলছি আমি তোমাদেরকে, আমার রিয়েলিটি, আমি এইসব কিছু জানি না। কুটুহা, বিজুলি ইত্যাদি উৎপন্ন হতো। এই সমস্ত বাঁশের সাহায্যে বসবাসযোগ্য বাড়ি তৈরি হতো। তদুপরি বাড়ির চতুর্দিকে সীমানা, প্রবেশপথ, শস্য ভাণ্ডার, সেতু, সাঁকো ইত্যাদি নির্মাণের ক্ষেত্রে বাঁশ ব্যবহার করা হতো। নিত্য ব্যবহারযোগ্য জিনিস যেমন শয্যা, জল মজুত করে রাখবার পাত্রধার, খাদ্যদ্রব্য এবং বাসন রাখবার উপযুক্ত পাটাতান, মাদুর, ঝুড়ি ইত্যাদি ঢেকিসালে ব্যবহৃত উপযুক্ত উপাদান যেমন ডালা, কুলু, ছাঁকনি ইত্যাদি বিভিন্ন ধরনের ঝুড়ি, মাছ ধরবার কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার উপকরণ, কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের বাঁশের সাহায্যে প্রস্তুত করা, তীর ধনু ব্যতীত যুদ্ধে ব্যবহৃত অন্যান্য অস্ত্রশস্ত্র নির্মাণে বাঁশ ও বেত ব্যবহৃত হতো। এতে বাউনা অসমীয়া সংস্কৃতির একটি বিশিষ্ট অঙ্গ। বাউনা পরিবেশনে ব্যবহৃত মুখোশ, কুশপুতুল বাঁশ দ্বারা প্রস্তুত করা হতো। পশুপালনের ক্ষেত্রে প্রয়োজনীয় জিনিস যেমন গরুর মুখে বাঁধরা মুখরা, ইত্যাদি দেখে আছে গরুর মুখে কী দেওয়া হয়, মাস্কের মতো। আর হাতির পা বাঁধবা খাটন, এটাই তোমরা দেখে এসেছো। এবং ইত্যাদি বাঁশের সাহায্যে প্রস্তুত করা, ইত্যাদি সব কিছু বাঁশের সাহায্যেই প্রস্তুত করা হয়, তোমরা দেখেই এসেছো। এরপর বেতের জিনিস প্রস্তুত করবার ক্ষেত্রে প্রস্তুতকারীরা বিভিন্ন কলা কৌশল প্রয়োগ করতেন। যে এই সমস্ত কলা কৌশলের জ্ঞান অসমীয়া সমাজে প্রায় প্রত্যেক পরিবারের প্রজন্মের পর প্রজন্ম বাহিত হয়। এই সমস্ত কলা কৌশল অসমীয়া প্রজন্মের পর প্রজন্ম এটা গুণটা থাকেই থাকে। এ ধরনের কর্মকৌশলতা অসমীয়া জনগণকে আত্মনির্ভর হতে সাহায্য করে। এই সকল যে শিল্প কাজ আছে তাদেরকে আত্মনির্ভর হতে খুবই সাহায্য করে। বর্তমানে কৃষি নির্ভর পরিবারসমূহের সদস্যরা এই সমস্ত কর্মে যথেষ্ট পারদর্শী। কৃষি নির্ভর যারা কৃষক, তাদের পরিবারে এসব কাজ করা খুব পারদর্শী তারা। বাঁশ বেতের তৈরি জিনিস বেতের তৈরি জিনিস আজও যথেষ্ট জনপ্রিয় এবং সমৃদ্ধ। তোমরা দেখে আসো বাঁশ বেতের কত কিছু জিনিস এখনও প্রসিদ্ধ রয়েছে। সো আজকের জন্য এটুকুই। আজকে ক্লাসটা খুবই ভালো লেগেছে। লেকচার 17 সবাই।